নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 12ই জুলাই 2025, 27শে আষাঢ় 1432 বঙ্গাব্দ, শনিবার, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। নক্ষত্র থাকছে উত্তরাষাঢ়া, যোগ থাকছে বিষকুম্ভ, চন্দ্র মকর রাশিতে গোচররত। রাহুকাল সকাল 8:57 থেকে বেলা 10:43, শুভ সময় হিসেবে বেলা 11:57 থেকে বেলা 12:55 উল্লেখ করা যায়। চলে আসে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। দশমে চন্দ্রের গোচর আজকের দিনে যে কাজগুলো হওয়ার মুখে এসে আটকাচ্ছিল খুব স্মুথলি সম্পাদন করে নিতে পারবেন। প্রমোশন বা ট্রান্সফার নিজের মনের মতো জায়গায় খুব ভালো একটা চান্সেস আজকে নিচ্ছে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফের জায়গা যদি বলেন, ব্যালেন্স থাকছে, প্রাপ্তিযোগ ভালো, ছোট ছোট জার্নি হবে যেটা আপনার জন্য বেশ ইতিবাচক। আর্থিক ক্ষেত্রে এই সময় লাভের মুখ দেখতে পাচ্ছেন। সরকারি কাজের থেকে বেনিফিটস পেতে পারেন। ভালো কিছু এক্সপেকটেশন যদি রাখছেন ইনভেস্টমেন্ট থেকে, অবশ্যই সেটা ফুলফিল হতে চলেছে। এই সময় রিকগনিশন পেতে পারেন। নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করতে চাইলে এগোতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, কোনো হনুমান টেম্পল আজ পারলে ভিজিট করুন। বৃষ, আপনার ক্ষেত্রে আজ কাজের চাপ বা দায়িত্ব প্রচণ্ডভাবে বাড়তে পারে, তবে মানসিক দিক থেকে একটা খুব ভালো প্রশান্তি থাকবে। মানে একটা ফিল গুড ফ্যাক্টর আপনাকে কিন্তু বেশ হেলদি লাইফস্টাইল লিড করার ক্ষেত্রে সাহায্য করছে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে খুব ভালো একটা ব্যাকআপ বা সাপোর্ট পাচ্ছেন। লাভ লাইফের জায়গা থেকেও সম্পর্কের কিন্তু ইতিবাচক পরিণতি লক্ষ্য করা যাচ্ছে। হয়তো খুব শীঘ্র সেটা পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। আর্থিক ক্ষেত্রে এই সময় ওভারঅল গ্রোথ রয়েছে এবং বিভিন্ন সেক্টরকে ইউজ করে এই সময় কিন্তু ইনকাম জেনারেট করার সম্ভাবনা তৈরি হচ্ছে। হঠাৎ করে যদি কোনো জার্নি প্ল্যান করতে হয় সেটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। পরিচিতির সার্কেল বাড়বে। নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। কোনো লাক্সারি আইটেম পারচেজ বা রিনোভেশনের কাজ যদি ভাবছেন, প্রপার্টির ক্ষেত্রে কোনো পারচেজের কথা ভাবছেন, এই সব জায়গা থেকে এই সময়টা অনুকূলে বলা যেতে পারে। হেলথের জায়গা বেটার। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকবে। অল অফ সাডেন কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আজ আপনার সাধ্যমতো অর্থের দান করুন। মিথুন, আপনার ক্ষেত্রে এই সময় কোনো বিষয়কে কেন্দ্র করে একটা টানাপোড়েন মানসিক দিক থেকে হয়তো ফেস করতে পারেন। তো সেটাকে ঝেড়ে ফেলে নিজের মতো আবার অ্যাক্টিভ হন কাজের ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রে এই সময় খুব বুঝে চলবেন। ভালো কোনো ইনভেস্টমেন্টের সুযোগ আসলে সেক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের উপর একটু বেশি ফোকাসড হন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে ছোটোখাটো মতপার্থক্য মাথাচাড়া দিতে পারে, সেটা নিজের এন্ডে ক্লিয়ার করে নিন। লাভ লাইফের জায়গা বেটার। মাঙ্গলিক কোনো কর্মে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই সময় কিন্তু ভালো ফেভার এক্সপেক্ট করতে পারেন। হেলথের জায়গা থেকে একটু কাফ কোল্ড, জয়েন্ট পেন, ডিহাইড্রেশন এগুলো মাথাচাড়া দিতে পারে, তো এই ব্যাপারে একটু টেক কেয়ার করুন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, স্বামী গাছে জল অর্পণ করুন এবং সর্ষের তেলের একটা প্রদীপ জ্বেলে দিন। কর্কট, আপনার ক্ষেত্রে এই সময় খুব ভালো কিছু অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ডিল ক্র্যাক করার ক্ষেত্রে সময়টা ইতিবাচক বলা যায়। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। আর্থিক দিক থেকে লাভের মুখ দেখতে পাবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা এই সময় নেওয়া হতে পারে। হঠাৎ করে জার্নি হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। ইনভেস্টমেন্ট বাড়বে। এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করার সম্ভাবনা রয়েছে। কোনো গেট টুগেদারে প্রিয় মানুষজনদের সাথে একত্রিত হওয়ারও সম্ভাবনা থাকছে। চেষ্টা করুন এই সময় নিজের কাজগুলো একটু নিজে দেখে শুনে নিতে। সবটা কারো উপর দায় সারা করে ছেড়ে দেবেন না। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রের আজ অবশ্যই 108 বার জপ করুন। সিংহ, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে কিছু চ্যালেঞ্জেস মাথাচাড়া দিতে পারে। খুব বুদ্ধিমত্তার সাথে সেটাকে হ্যান্ডেল করবার চেষ্টা করতে হবে। অহেতুক বাদ বিবাদের সিচুয়েশনকে এড়িয়ে চলুন। নিজের কাজের সাথে মতলব রাখুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় কোনো বিষয়কে কেন্দ্র করে একটা মতপার্থক্য আসতে পারে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হচ্ছে। বাজে খরচ এড়িয়ে চলুন। হেলথের জায়গায় যদি কোনো অবস্টাকল ফেস করছেন সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করতে হবে।
টেক কেয়ার করুন, ফেলে রাখবেন না কোনো কিছু। লাইফে কিছু পজিটিভ চেঞ্জেস এই সময় লক্ষ্য করা যাচ্ছে। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। ওভারঅল গ্রোথ এবং চ্যালেঞ্জেস মিলিয়ে আজকের দিন থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ হচ্ছে এমন একটা ডে যেখানে আপনি লাইফে একটা ভালো ব্যালেন্স মেনটেন করতে সক্ষম হচ্ছেন। মানে আজকের ডে পারপাস যদি বলেন তো সেটা হবে যে মানি ম্যানেজমেন্ট, এবং বিভিন্ন সোর্স বা অপরচুনিটি থাকবে, সেটাকে আপনাকে গ্র্যাব করতে হবে এবং অ্যাকর্ডিংলি সেট করতে হবে যে কোন জায়গা থেকে আপনি কতটা ইনকাম জেনারেট করতে পারছেন। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। খুব বুদ্ধিমত্তার সাথে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় খুব ভালো একটা ব্যাকআপ পাচ্ছেন। লাভ লাইফের জায়গাও বেশ স্মুথ। এই সময় পরিচিতির সার্কেল থেকে একটা ভালো কিছু সুযোগ সুবিধার আশা রাখা যেতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। হঠাৎ কোনো জার্নি প্ল্যানের সম্ভাবনা থাকছে। সন্তানকে কেন্দ্র করে যদি কোনো দুশ্চিন্তা ছিল সেটা কাটিয়ে উঠতে পারছেন। আর্থিক ক্ষেত্রে এই সময় ইনভেস্টমেন্ট বাড়লেও সেখান থেকে ভালো রেভিনিউ জেনারেট করারও সম্ভাবনা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য গ্রে। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন এবং হনুমান টেম্পল ভিজিট করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় মনের থেকে ব্রেনের উপর বেশি ভরসা করতে হবে। কাজের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি করলে সেটা আপনাকে বড় কোনো হ্যারাসমেন্টের মুখে এনে দাঁড় করাতে পারে। আর্থিক লেনদেনের সময় প্রচণ্ড সাবধানতা অবলম্বন করুন। লাভ লাইফের জায়গা থেকে সম্পর্কে একটু মতপার্থক্য আসতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি যদি কিছু চলছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এই সময় প্রাপ্তিযোগ বেশ ভালো, তবে আগে থেকে খুব বেশি কিছু এক্সপেকটেশন নিয়ে রাখলে হোঁচট খেতে হতে পারে। তো নিজের এন্ডে কাজটা সেরে রাখুন, বাকিটা ঈশ্বরের ওপর ছাড়ুন। এই সময় যথাসম্ভব নিজের সুপিরিয়র যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে খুব ওয়াইসলি একটা সম্পর্ক মেনটেন করুন, যাতে তাদের সুনজরে আসতে পারেন, যাতে করে না আপনার স্যালারি হাইক বা প্রমোশনের ক্ষেত্রে কোনো অবস্টাকল ক্রিয়েট হয়। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালটা খুব ক্রুশিয়াল পিরিয়ড বলা যেতে পারে যে আপনি আপনার ড্রিমকে শেপ আপ করতে পারবেন। তার জন্য প্রপার ওয়েতে পরিশ্রম করতে হবে। স্পিরিচুয়াল জার্নি আরও সুদৃঢ়তা পাবে। এই সময় আর্থিক লেনদেনের জায়গাটা একাধিক ক্ষেত্র থেকে মাথাচাড়া দেবে এবং আপনি চাইলে নিজের এন্ডে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন ডিল করার ক্ষেত্রে। প্রপার্টি পারচেজ বা বাহন ক্রয়ের সম্ভাবনা প্রবল। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। মানুষজনের থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন এবং প্রাপ্তিযোগ বেশ ভালো। আর্থিক ক্ষেত্রে এই সময় বড় ইনভেস্টমেন্টের সুযোগ থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফ বেটার। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন এবং হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই লাড্ডু তুলসী পাতা নিবেদন করুন। ধনুরাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু ইমোশনসের ওপর কন্ট্রোল রাখতে হবে। এমন কোনো বার্তালাপে নিজেকে যুক্ত করবেন না যেখান থেকে আপনি ইমোশনালি লো ফিল করেন। নিজের অধিকারের জায়গায় ভোকাল আপনাকে হতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে তো সেটাকে নিজের এন্ডে ক্লিয়ার করুন, নিজেদের এন্ডে ক্লিয়ার করুন। থার্ড পার্সনের কোনো ইনভলভমেন্ট এখানে আনবেন না। এই সময় হেলথের জায়গা থেকে মাইগ্রেন, লো বিপি বা একটু থাইরয়েড রিলেটেড প্রবলেম মাথাচাড়া দিতে পারে, তো সেই জায়গাটা টেক কেয়ার করুন। লাভ লাইফের জায়গা থেকে এই সময় ট্রাস্ট ইস্যু যদি কিছু আসছে সেটা চেষ্টা করুন ক্লিয়ার করতে। অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে কিন্তু আয় করার সম্ভাবনা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা প্রসাদে নিবেদন করুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অপরচুনিটি প্রচুর থাকবে। এই সময় একটু ল্যাথার্জেটিক টেন্ডেন্সিও লক্ষ্য করা যাচ্ছে, ডিপ্রেসিভ টেন্ডেন্সিও লক্ষ্য করা যাচ্ছে। তো চেষ্টা করুন নিজের প্রিয় মানুষজনের সার্কেলে আজকের দিনটা কাটাতে, যাতে করে কমফোর্টেবল লেভেলটা মেনটেন হয়। এই সময় আর্থিক ক্ষেত্রে খুব সতর্কতার সাথে ইনভেস্টমেন্টে যাবেন। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফের জায়গা থেকে মত পার্থক্য জেনারেট হচ্ছে, তো সেটাকে খুব ওয়াইসলি হ্যান্ডেল করুন। এই সময় চেষ্টা করুন নিজের পেন্ডিং কাজগুলোকে অন টাইমে ডেলিভার করতে। লিগাল লিটিগেশনস থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। একাধিক ছোট ছোট জার্নি আজকে আপনাকে করতে হবে, বাট সেখান থেকে অবশ্যই লাইফ লেসন কিছু গেইন করতেও পারছেন।
চেষ্টা করুন এই সময় নিজের বিজনেস যদি করছেন সেই ব্যাপারে কিছু ড্রাস্টিক ডিসিশনস আপনাকে নিতে হবে, যে আপনার বিজনেসের জন্য যেটা ভালো সেই ব্যাপারে কিন্তু আপনাকে শক্ত হাতে সেটাকে স্ট্যাবলিশ করতে হবে আপনার ভাবনা চিন্তাকে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কোনো রকম উটকো ঝামেলা বা বদনাম জুটতে পারে এবং সেখান থেকে কিন্তু লিগ্যাল কোনো প্রবলেম ফেস করতে পারেন, তাই খুব সাবধানতা অবলম্বন করবেন। নিজের গুরুত্বপূর্ণ বা দামি জিনিসপত্রের বিশেষ যত্ন করার চেষ্টা করুন। চোটাঘাত লাগতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা শ্রেয়। এই সময় বাড়তি কিছু সুযোগ ক্যারিয়ারে থাকবে। অনসাইট বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো একটা গেইন করার জায়গায় থাকছেন। আর্থিক ক্ষেত্রে এই সময় প্রত্যেকটা ডিল করার আগে একটু খুব ভালো করে বুঝে তবে এগোবেন, কারণ বাজে জায়গায় যেন কোনো টাকা ফেসে না যায়। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ কালো তিল সহযোগে জ্বেলে দিন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গায় নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে পারবেন এবং মানুষজনের ইনভলভমেন্ট বাড়বে আপনাদের সাথে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। নতুন কিছু ডিসিশন যদি ইমপ্লিমেন্ট করতে চাইছেন এই সময় সেটাকে প্রপার শেপ আপ দেওয়ার মতো একটা সময় বলা যেতে পারে। পরিশ্রমের মাত্রা বাড়বে। হঠাৎ করে নিজের ড্রিম ফুলফিলমেন্টের ক্ষেত্রে বলা যেতে পারে এই সময় কিন্তু খুব ভালো কিছু অপরচুনিটি হাতে আসতে পারে। জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। একটা রিফ্রেশিং এনভায়রনমেন্ট আজকে আপনি পাচ্ছেন। নতুন কোনো কিছু কথা ভাবছেন যদি বিজনেসের ক্ষেত্রে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এই সময় দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ বলুন যাই, সবটাই কিন্তু খুব ব্যালেন্সড রয়েছে। তবে চেষ্টা করুন নিজের অভিমত যেটা সেটা কারো দ্বারা ইনফ্লুয়েসড হয়ে না রাখতে, নিজের ডিসিশন নিজে নিতে চেষ্টা করুন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।